আজ আমাদের তিনজনের একসঙ্গে সময় হলো বলে আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কিন্তু ঘুরতে কোথায় যাব সেই জায়গাটাই তো জানি না যে কোন জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যখনই তিনজনের একটু সময় হয় আমরা তখনই এরকম বেরিয়ে পড়ি বলতে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। এবার কোথায় যাব কী যাব কোনো ঠিকানা নেই, তবে ওই নাম না জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বলে রাখি, এটা কিন্তু রোহিণীর রাস্তা, আমরা কিন্তু আগে এসেছি। খুব সুন্দর দুপাশের পরিবেশ। আর লেফট সাইডের যে জায়গাটা দেখলে, এই রাস্তাতে আমরা বহুবার ঘুরতে গিয়েছি। তবে আজকে যে কোথায় যাচ্ছি জানি না, কারণ আজকে হাতে খুব একটা বেশি সময় নেই। তার কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে কোথায় যাব, যে চলোই না এমনিই বাইক নিয়ে না হলে ঘুরে আসি। যেই ভাবা অমনি কাজ, সেই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে। আর একটু পরেই আসবে যে রোহিণীর টোল ট্যাক্সের জায়গাটা। অন্য সময় এলে দেখতে পাবে রাস্তার দুপাশে অনেক ফুল ফুটে রয়েছে, তবে কয়েকদিন পরে আবার গাছগুলোতে ফুল ফুটবে। এখন তো গরমের সিজন। এই যে দেখো, কথা বলতে বলতে চলেই আসলাম টোল ট্যাক্সের জায়গা। এইটা কিন্তু না আগে ছিল না, এই কয়েক বছর হলো এখানে হয়েছে এই টোল ট্যাক্সের জায়গা। সমস্ত রকম গাড়ির জন্য এখানে ট্যাক্স দিতে হয় কম বেশি। এখানকার রাস্তাগুলো কিন্তু খাড়া। আর আজকে আমরা এখানেই এসে ভাবলাম যে রোহিণী যাওয়ার তো আর সময় হবে না, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাহলে যাবোটা কোথায়? তা আমরা ভাবলাম এইখানে বাইক নিয়ে ঘুরে চলে যাব। তারপরে হঠাৎ মনে পড়লো যে আমরা রোহিণী যাওয়ার রাস্তা থেকে এক জায়গায় ওপরে ওঠে একটা রাস্তা, তো সেই জায়গাতে আমরা কোনো দিন যাইনি। বলতে বলতে ওই রাস্তাতেই আমরা চলে আসলাম, আর এখানে উঠেও পড়লাম ওই রাস্তায়, যে চলো এই রাস্তার মধ্যে কি আছে, কোনো দিন তো দেখিনি, চলো আজকে একটু না হলে এই বাইক নিয়ে ঘুরে আসব। যেই ভাবা অমনি কাজ, চলে আসলাম রাস্তায়। আর রাস্তা যে কেমন সেটা তো আমরা জানি না, ভয়ঙ্কর খাড়া রাস্তা। একটু শুধু দেখো, নিচের বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, আর এতটা ওপরের রাস্তা। আমরা নিচের থেকে মাঝে মাঝে দেখতাম যে এই দিকে কোথায় রাস্তাটা যাচ্ছে, আমরা তো কোনো দিন যাইনি। কোনো দিন প্ল্যান করা যাবে যাব, তবে আজকে না প্ল্যান করেই ওইভাবে যে চলো এইখান থেকে একটু ঘুরে আসি। কিন্তু ভয়ঙ্কর খাড়া রাস্তা, খুবই সাবধানে বাইকে চালিয়ে যেতে হবে। তবে যাই হোক, একটু তোমাদেরকে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ওই রোহিণী বলতে আমি বোঝাতে চাইছি রোহিণী লেকের কথা। কারণ রোহিণীর লেক এখানে কিন্তু খুবই বিখ্যাত। তো যারা কখনো আসোনি তারা অবশ্যই এসে একবার এই রোহিণী লেক ঘুরে যাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটা কিন্তু রোহিণীই নাম। আর আমি যে রোহিণীর কথা বলছি বারবার, ওই রোহিণীর লেকের কথাই বলছি। আর এই ওপর থেকে দেখো ঘর বাড়িগুলো নিচে একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু অনেক উঁচু। সেই জন্য তোমাদেরকে এখান থেকে আমি দেখালাম যে এখান থেকে কত ছোট ছোট দেখা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা কি। গাছের সব পাতা ঝরে পড়ে গেছে, সেই জন্য বোধহয় এই নিচের দিকের পাতাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে, সেই জন্য এরকমই দেখাচ্ছে। যাই হোক, এই জায়গাটায় কোনো সবুজের কোনো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার যাব কত দূর তাও জানি না। চলো, যতটুকু যাচ্ছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাস্তা কিন্তু খুবই খাড়া। আর তো কেউ হয়তো ভাবতে পারো তোমরা যে এরকম খাড়া রাস্তায় যাচ্ছে ভয় নেই না, সত্যিই ভয় আছে। তবে আমরা কি করি, তিনজনে যখন কোথাও যাই, কোথাও খাড়া রাস্তা একটু দেখলেই আমি আর মেয়ে বিশেষ করে আমরা বাইক থেকে নেমে পড়ি। তারপরে কিছুটা হাজব্যান্ড বাইক ওপর দিকে নিয়ে চলে গেল, তারপরে আমরা হেঁটে গিয়ে আবার উঠি। এরকম করেই আমরা বাইকে যাতায়াত করেই থাকি। এতক্ষণ কোনো তো সবুজের মধ্যে আসেনি, তবে হঠাৎ করে যখন ডান সাইডে দেখলাম, আরে এ তো চায়ের বাগান। কিন্তু এখানে যে চায়ের বাগান, এটা তো আমি আশাই করতে পারিনি যে এখানে চায়ের বাগান থাকবে, কারণ এতক্ষণ তো কোনো সবুজের দেখা পাচ্ছিলাম না। কিন্তু নিচের দিকে যখন দেখলাম, আরে এ তো আমাদের চেনা জায়গা। আর কোনটা চেনা জায়গা সেটা আমি এখনই বলছি, একটু বাইক থেকে নেমে নিই, তারপরে বলছি।
আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি। আমরা যেই জায়গায় এসেছি তার ঠিক নিচের জায়গায় কিন্তু আমরা আগে এসেছি, সেটা হচ্ছে রোহিণী লেক। অনেকে এসেছে আবার অনেকে আসেনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগে আমি পেছন থেকে দেখাচ্ছি। ওই দেখো পেছনের লেকটা দেখছো, এবার আমি সামনের থেকে দেখাবো। ওই যে হচ্ছে লেক, ওই যে মানুষ বোটিং করছে। আর রোহিণীর চারপাশের জায়গাটা এরকম। যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেছে তো তারা জানবে, যারা দেখেনি তারা না হলে সার্চ করে দেখে নিতে পারে, আমি না হলে লিঙ্কটা দিয়ে দিব। কিন্তু আমি যেখান থেকে ভিডিও করছি না, সেখান থেকে ওই রোহিণী লেক থেকে আমি আগে উপরে একটা দেখিয়েছিলাম জায়গা ওই আমাদের ইউটিউব চ্যানেলে। যাই হোক, কিন্তু এটা তো আমি এখানেই দেবো, সেই জন্য দেখাচ্ছি। এখানকার যে টি গার্ডেনগুলো একেবারে খাড়া। এবার লেক থেকে আমি আসি, এই যে টি গার্ডেনগুলো একেবারে খাড়া, একেবারে খাড়া। তবে হ্যাঁ, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই যে নিচের দিক দিয়ে না রাস্তা আছে। একবার আমরা উঠেছিলাম ওই দিকটা, তবে এই রাস্তা দিয়ে আমরা কোনোদিন যাইনি। ওখান থেকে দেখতাম আর ভাবতাম যে এই রাস্তায় উঠবো কি করে উঠবো। তো আজকে আমরা চলে আসলাম এই রাস্তায়। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরো দেখাচ্ছি। মিষ্টি, এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়ার আগেই আমরা এসেছি এখানে। আর খুব সুন্দর হাওয়া বইছে, তোমরা গাছগুলো দেখে বুঝতেই পারছো। আমরা ভেবেছিলাম ওখান থেকেই ঘুরে চলে যাব, কিন্তু তারপরে ভাবলাম চলো ওই দিক থেকে যে এদিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কতটা কোথায় কি আছে, চলো একটু ঘুরে আসি। আর ওই নিচ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এসেছিলাম একটাও বাড়ি দেখতে পাইনি, কিন্তু বেশ অনেকটা দূরে এসে দেখলাম এখান থেকেই ঘর বাড়ি শুরু হয়েছে। আর এক দুটো রিসর্টও আছে, কেউ এসে থাকতে চাইলে সে থাকতেও পারবে। তো এখানে আমরা জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোন দিকে যায়, বললো এটা নাকি মেন রোডের দিকে যায়। তো চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আমরাও একটু ঘুরে নিই। দুই পাশে ঘরবাড়ি আছে, বেশ অনেকেই আছে ঘরবাড়ি। আচ্ছা, তোমাদের কারা কারা এরকম ঘুরতে বেরিয়ে পড়লে তোমাদের মনটা ভালো হয়ে যায়? আমাদের কিন্তু না একটু ঘুরে নিলেই মন ভালো হয়ে যায়। বেশিরভাগ সময় আমাদের এই ঘুরতে যাওয়াটা কখনো প্ল্যান মাফিক হয় না, ওই হুজুগ উঠে যায় আমাদের যে চলো ঘুরতে যাই, ঠিক আমরা ওইভাবেই বেরিয়ে পড়ি। আর আমাদের আশেপাশে না অনেক সুন্দর জায়গা আছে, এখনও পর্যন্ত হয়তো সেই সব জায়গা আমরা এখনও সেভাবে দেখে উঠতে পারিনি। তো বাইরে আর কোথায় যাব, এই আশেপাশের জায়গাগুলোই দেখে ঠিক করে উঠতে পারলাম না। মেন রোড कितना दूर है यहाँ से? और दूर नहीं है, ज़्यादा दूर नहीं है, थोड़ा आधा किलोमीटर। তো ওদিকে যাবে না? হ্যাঁ, ভালো লাগছে, ভালোই লাগছে। এই জায়গাটা কিন্তু রোহিণীর মধ্যেই পড়ে। আর এই জায়গাটা কিন্তু সেইভাবে আমার মনে হচ্ছে এখনও সেভাবে পপুলার হয়ে ওঠেনি, একটু ভেতরের দিকে এই জায়গাটা। তবে মানুষজন কিন্তু আসছে, যারা জানে তারা জানে, যেমন আমরা জানতাম না, আজকে ঘুরতে ঘুরতে এই দিকে চলে আসলাম, তাই আজকে আমরা জেনে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আশেপাশে তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও। আর খুব সুন্দর জায়গা, আর এই জায়গাটা একেবারে নিরিবিলি। আর পুরো যে জায়গাটা চারপাশটাতে পুরো একদম পাহাড় ও চা গাছ দিয়ে পুরো ঘেরা জায়গাটা, তাই খুবই সুন্দর জায়গা। তোমাদেরকে হয়তো আমি সেইভাবে হয়তো দেখাতে পারলাম না ভিডিওর মাধ্যমে, কারণ আমরাও একটু নিজেরা ঘোরাফেরা করব, যতটা সম্ভব ততটা তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা দেখে জানাবে যে জায়গাটা কেমন। এই জায়গাটায় যে আসবে না তার সত্যি মনটা ভালো হয়ে যাবে, আর মনে হবে না কিচ্ছু করতে ইচ্ছে করবে না, একটু ঘুরি বা অনেকক্ষণ বসে থাকি। এত সুন্দর জায়গা, চারপাশটা এত সুন্দর, তোমার শুধু মনে হবে যে প্রাকৃতিক পরিবেশটা শুধু অনুভব করি। যাই হোক, কেমন লাগলো জানাবে। দেখো শুধু
চায়ের বাগানগুলো একেবারে একেবারে ঢালু এই দিকটাতে। ক্যামেরাতে কতটা আসছে বুঝতে, কেমন লাগছে জানিও তোমরা। ওই সাইডেও আছে, দেখাবো তোমাদেরকে। সূর্যাস্তের সময় হয়ে এলো, তাই আমরা এখান থেকে বের হয়ে যাব দিন দিন থাকতে। কারণ পাহাড়ে ঘুরতে এলেই আমরা দিন দিন থাকতেই বের হয়ে যাই, যত দূরই আসি না কেন। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা দেখে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে।